হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে আমরা গতকাল অর্থাৎ ৩০তম দিনের তুফানের বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব। দেখো বন্ধুরা, জানি বাংলাদেশের অবস্থা খুব খারাপ, কিন্তু প্রত্যেক দিন ঠিক যেমন বক্স অফিস কালেকশনের ভিডিওটা তোমাদের কাছে প্রেজেন্ট করে এসেছি, তাই আজকেও এই কালেকশন নিয়ে ভিডিওটা বানাচ্ছি। তোমরা যখন যেমন সুযোগ পাবে তেমন দেখে নিও, কোনো জোরাজুরি নেই, সমস্তটা বুঝতে পারছি। এবং তোমরা অনেক সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাদেরকে বলেছো যে দিদি আপাতত ফেসবুকে ভিডিও দেওয়া বন্ধ রাখুন, আমরা ফেসবুকে ভিডিও দিচ্ছি না, কেবলমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আসবে, তাও খুব ইম্পর্টেন্ট কিছু ভিডিওস আসবে, ঠিক আছে? তো এখন আমরা এই ভিডিওতে গতকালের বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করি। মাল্টিপ্লেক্স চেনের কালেকশন যেরকমটা এসছে দেখতে পাচ্ছি, এটা একটা অভাবনীয় কালেকশন। মানে বাংলাদেশের যা সিনারিও, যা অবস্থা চলছে, তাতে করে এই যে কালেকশনটা আসবে আমি এক্সপেক্টই করিনি। আমার ধারণা হয়েছিল ম্যাক্সিমাম টেনে টুনে গিয়ে হয়তো 5 লাখ থেকে 7 লাখ টাকা মাল্টিপ্লেক্স চেনের কালেকশন আসবে, কিন্তু দেখলাম সেটা কোথাও না কোথাও গিয়ে ডাবল এসেছে। এবং লোকজন মানে এই সময়টাতেও যে এই পরিমাণ সিনেমাটা দেখেছে, এটা একটা কিন্তু বলবার মতন বিষয়। আমরা দেখতে পাচ্ছি বিএমআর এখন থেকে ঠিক 8 ঘন্টা আগে বক্স অফিস কালেকশন প্রেজেন্ট করেছে, তাও এখানে কিন্তু ব্লকবাস্টার সিনেমাস ইনক্লুডেড নেই বন্ধুরা। এখানে আমরা দেখতে পাচ্ছি তুফানি ডে 30 14,89,000 টাকা, 14,89,000 টাকা কালেকশন। এবং এবারে কিন্তু আমি তোমাদেরকে বলেইছিলাম 30তম দিনে এসে তুফান মাল্টিপ্লেক্স চেন থেকে কেবলমাত্র 14 কোটির কালেকশনে কিন্তু পদার্পণ করবে, তাই কিন্তু করে গেল, আমরা দেখতে পাচ্ছি, যদিও এটা গ্রস কালেকশন। তো এখানে দেখি বিএমআর কি লিখছে। তারা লিখছে স্টার সিনেপ্লেক্সের 7টি ব্রাঞ্চে চলা 44টি শোয়ের মধ্যে কোনো শোই হাউসফুল বা অলমোস্ট ফুল যায়নি বিগত 30 দিনের পথ চলায়। আজই এমন প্রথমবার হলো। অন্যদিকে লায়ন সিনেমাজে শো চলছে 7টি, চট্টগ্রামের সিলভার স্ক্রিনে 2টি, বগুড়ার মমিনে 3টি, গ্র্যান্ড সিলেটে 2টি ও রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউয়ে 1টি। কোনো শো হাউসফুল যায়নি। বন্ধুরা, এরকম একটা পরিস্থিতিতে শো হাউসফুল যাওয়ার কথা মাথাতেই আনা উচিত নয়। তবুও যে লোকজন দেখতে গেছে, এই যে 44খানা শো চলছে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন ব্রাঞ্চ মিলিয়ে, এবং যে হিউজ কালেকশনটা আমরা গতকালের ডেটে দেখতে পাচ্ছি, এটা একটা হিউজ কালেকশন। মানে কালেকশন ড্রপ করার কথা ছিল 4 লাখ 5 লাখ, সেখানে মানে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 15 লাখ টাকার একটা কালেকশন এসেছে, হুইচ ইজ অ্যামেজিং। মানে এটা বলতেই হবে। তবে আমার বিশ্বাস এই যে সিচুয়েশনটা চলছে এখন বাংলাদেশে, এটা স্বাভাবিক হলে আবার লোকজন তুফান দেখতে যাবে। হ্যাঁ, তো এরকম অবস্থায় লোকজন খুব একটা চেষ্টাও করছে না বাড়ি থেকে বেরোবার। আর হিউজ একটা ইয়াং ক্রাউড, তারা কিন্তু একদম আমরা দেখতে পাচ্ছি তারা আন্দোলনে সামিল হয়েছে, ইত্যাদি ইত্যাদি বিষয়পত্রগুলো বাংলাদেশে চলছে। কাজেই সেখান থেকে দাঁড়িয়ে এই কালেকশনটা একটা বেশ ভালো কালেকশন বলে আমি মনে করছি, এবং আমার মনে হয় তোমরাও আমার সঙ্গে একই মত হবে। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।